বহিষ্কার হলেও লড়াইয়ে রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2-এ ভোটের উত্তাপ। স্বতন্ত্র রুমিন বনাম বিএনপি জোট প্রার্থী, কার দখলে যাবে ব্রাহ্মণবাড়িয়া 2? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আম্মা আপনাকে জিততে হবে, আম্মা আমরা আপনাকে জিতায় জবাব দেব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটি কেন্দ্রীভূত হয়েছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপির জোটভুক্ত দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবের মধ্যে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় রুমিন ফারহানাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হয়। 30 ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমিন ফারহানা সহ 9 জনকে দল থেকেই বহিষ্কার করা হয়েছে। তবে মনোনয়ন যাচাই বাছাই শেষে শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানা সহ 11 প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এতে করে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা নতুন করে গতি পায়। মনোনয়ন বৈধ হওয়ার পর সাংবাদিকদের কাছেই রুমিন ফারহানা বলেন, দলীয় মনোনয়ন না পাওয়ায় তার কোনো ক্ষোভ নেই। দলের দুঃসময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি রাজনীতি করেছেন বলেও উল্লেখ করেন। সাধারণ মানুষের ভালোবাসাই তার বড় শক্তি, এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে মনোনয়ন দেওয়ার পর দলীয় সিদ্ধান্ত মানা উচিত ছিল। এদিকে রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তিনি জানান, এমন কিছু ঘটলে প্রশাসনকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র ও জোট প্রার্থীর এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়। ফয়সাল জাবিদ ফিরোজ, উত্তরবঙ্গ 24 টিভি।